হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু আমার ছেলের শরীরটা ভালো নেই। দেখো এখনও অবধি ঘুমাচ্ছে। ওর কালকে রাত্রিবেলা গায়ে ভালোই টেম্পারেচার এসছিল, ওকে মেডিসিন দেওয়া হয়েছে। তো রাত্রে তো ঠিকই ছিল, সকাল থেকে দেখছি আবার গাটা একটু গরম হয়েছে। তো সকালবেলা উঠলে পরে তারপরে ও ব্রাশ ট্রাশ করে নেওয়ার পর আবার একটু টিফিন খাইয়ে একটা মেডিসিন দিয়ে দেবো, যাতে একটু ঠিক হয়ে যায়। কারণ ওর আজকে ইংলিশ এক্সাম আছে, পড়তে তো পারছেই না, সে তো যেরকম সেরকম ব্যাপার। ছেড়েই দিলাম, যাই হোক যা পড়েছে তাই দিয়েই পরীক্ষা দিক। কিন্তু ওর শরীরটা যদি খারাপ থাকে, ও যে গিয়ে বসে কিছুক্ষণ এক্সামটা দেবে, তাতে তোর কষ্ট হবে, তাই না? তো এই জন্য আমার মনটা খুব একটা ভালো নেই গো। তো চলো, আমি সকালবেলা আজকে উঠেছি সকাল 6টায়। তখন থেকে উঠে আমার বাসি কাজ, যেরকম ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, সব কিছু হয়ে গেছে। আমার বাসি জামাও ছাড়া হয়ে গেছে, আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। কিন্তু স্নান এখনও হয়নি। আমি জাস্ট এই চাউমিনটা বানালাম, আজকেও চাউমিন বানালাম। আমার হাজব্যান্ড এক্ষুনি বেরিয়ে যাবে 7:30টার মধ্যে। তো তার জন্য আমার চাউমিন বানানো হয়ে গেছে, ও চাউমিনই খেয়ে যাবে। আজকে বললো যে আমি মোটামুটি 12টা, 12:30 কি 1টার ভিতর চলেও আসবো। এসে ও দুপুরবেলা ভাত খাবে, আমাকে একটু বেলার দিকে রান্না বসাতে হবে। চলো দেখো আমার চাউমিন। দেখো আমার চাউমিন রান্না করে রেডি। এদিকে ভাতের হাঁড়িতে ভাতের জল দিয়ে চাল দিয়ে একবারে রেখে দিয়েছি, যাতে আমার রান্না করার সময় সুবিধা হয়। আর এদিকে এখনো অবধি আমার ঠাকুরের পুজো হয়নি, তো ওর বাবাই বললে স্নান করে আমি পুজোটা করে দিয়ে যাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি করিনি, কিন্তু আমার হাজবেন্ডই পুজো করে দিয়েছে। তো এখন বেরোবে, এখন বাজে সকাল 7:15। তো ওকে এখন আমি খেতে দেবো। এখন বাজে সকাল 9টা। তো এখন স্নান টান করে আমি চলে এসেছি। কিছুক্ষণ আমি একটু ওর বাবা বেরোনোর পরে ছেলের পাশে একটু শুয়েছিলাম, কারণ ওর শরীরটা ভালো না, তো ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। তারপরে ও 8টা নাগাদ উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যানিকটা করে ও খেয়ে দিয়ে আবার ওষুধ খেলো। খেয়ে এখন একটু ও ঠিক আছে, দেখো এখনও পড়তে বসেছে। আমি জোর করিনি, ও নিজেই বলছে যে মা আজকে তো পরীক্ষা ইংলিশ, আমি একটু যতটা পারি একটু দেখে নিই। একটু হেলান দিয়ে শুয়ে শুয়ে যেরমভাবে খুশি একটুখানি বসে রয়েছে, যাতে একটু একটু কিছুটা যদি না দেখে তাহলে তো বাই চান্স, ধরো বাচ্চা তো ধরো ভুলে গেল, ফার্স্টে কি লিখতে শুরু করবে সেটাই ধরো ভুলে গেল, তাহলে তো পরীক্ষাটাই পুরো গোলমাল হয়ে যাবে, তাই না? ওই কারণেই বলছে যে মা আমি একটু দেখে নিই, নাহলে আমি ঠিক ভরসা পাচ্ছি না পারবো কি পারবো না। আমি বললাম তাহলে ঠিক আছে, একটু তাহলে দেখে নে, শরীর যদি না ভালো লাগে তাহলে পড়তে হবে না, তাহলে শুয়ে থাকিস, এই কথা। তো কালকে তোমাদেরকে বলছিলাম আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি। তো আমি ভেবেছিলাম এসেই কালকে আমি ভিডিওটা স্টার্ট করব, কিন্তু এত খারাপ একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখে এসেছি, মানে আমার মন মেজাজটা কিছুই আর ভালো লাগছিল না। মানে একটা ভদ্রমহিলা এত জোরে রাস্তার মধ্যে একটা ইটের উপর হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে তার হাতের না এই কবজি থেকে আর এই কুনুইয়ের মাঝখানে যে অংশটা, এটা পুরো দুটো খণ্ড হয়ে হাতের এই জায়গাটা পুরো ঘুরে গেল পিছন দিকে। মানে তাকে টেনে তুললাম, তুলে আমার সাথে আরও লোকজন ছিল, জল টল দিলাম, পাশে একটা দোকান থেকে বরফ এনে দেওয়া হলো। মানে হাতটার সাথে সাথে পুরো বালিশের মতো ফুলে গেল। ওই সমস্ত দেখে তাকে আবার তারপরে হসপিটালে সব অটো করে সবাই নিয়ে গেল। আমার আর যাওয়া হলো না, কারণ কালকে আমার ছেলে 9:30টায় পড়া থেকে ছুটি ছিল, ওকে নিয়ে চলে আসতে হলো। আর এই ঘটনাটা ঘটেছে ঠিক তখন 9:25 বাজে। তো আমি ওই জন্য চলে এলাম। তো এসে মানে আমার এত খারাপ লাগলো যে মানে আমি ভিডিও কি শুরু করব, মানে আমার মন মেজাজটা একদম খারাপ হয়ে গেল। বয়স্ক একটা মানুষ, তার বাড়ি সোনারপুর আর পড়েছে সে যাদবপুরে। বলো তো সে কিভাবে বাড়ি ফিরবে, কিভাবে কি করবে জানি না গো, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, যা কিনে এনেছি সেগুলো তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু আমি এখন দেখাবো না। হ্যাঁ, আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হোক বা খাওয়া দাওয়ার আগে হোক, ছেলেকে আগে পরীক্ষা দিয়ে নিয়ে আসি, তারপরে দেখাবো, ঠিক আছে? আজকে ওয়েদারটা বেশ ভালোই, চলো ওয়েদারটা একটু দেখে নাও। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো রোদ ঝলমলে। দাঁড়াও একটু ভালো করে দেখাই। দেখো আকাশটা কি ভালো লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে, দেখেছো? আর এদিকে আমার সকালের জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, আজকে কিছু কাচি নিব, আবার কাল কাচবো। এখন
এখন আমি যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে। তো বেরোনোর সময় বাড়ি থেকে তোমাদের সাথে আর কথা হলো না, এখন আমরা বাসেই বসে আছি। তো দেখো আমি ভিডিও করছিলাম আর বাস থেকে সবাই আমাকে কীরকম দেখছিল, ভীষণ না একটা লজ্জা লাগছিল জানো তো। হয়তো আমার যারা ইউটিউবার বন্ধুরা আছে সবাই একই প্রবলেম ফেস করে। তো দেখো এখন বাজে সন্ধে 6টা, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। সন্ধেবেলা আমি সন্ধ্যা দিয়ে চলে এলাম। এখন এসছি, ছেলে একটু উঠেছে, ও একটু পড়তে বসেছে, ও পড়ছে, ওর কাছে একটু বসে আছি। তো বসে থাকতে থাকতে একটা কথা মনে পড়ে গেল যে তোমাদেরকে সকালে আমি বলেছিলাম যে আমি কিছু জিনিস কালকে রাত্রে কিনে এনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমাদের তো সেগুলোকে দেখানো হয়নি, তাই জন্য আমি সেগুলোকে এখন তোমাদেরকে দেখাতে চলে এলাম। তো ছেলে পড়ছে, পড়ুক, আমি ওর পাশে বসে তোমাদেরকে জিনিসগুলো একটু দেখিয়ে দিয়ে নিই। ঠিক আছে, আজকে হয়তো সারাদিনে অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বা কালকেও পারিনি, কারণ কি জানো তো, ছেলেটার শরীরটা অতটা ভালো নেই, তো তাই জন্য ওর কাছাকাছি আমাকে একটু থাকতে হচ্ছে। আমি অতটাও বেশি কাজ আমি করতেও পারিনি, আর যেটুকু করেছি খুব তাড়াহুড়ো করে করেছি। তো ঠিক আছে, তোমরা দেখো এখন জিনিসগুলো আমি কি কি কিনলাম। দেখো এটা কিনেছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ট্রাইপড। একটুখানি খুলে দেখাই। দেখো, তোমাদের সাথে আমার ঘরের বিভিন্ন রকম কাজের জন্য দেখাতে খুব অসুবিধা হচ্ছিল, তো এই কারণে আমার এটাকে তড়িঘড়ি করে কিনে আনা, যে আমি যে ঘরে ঝাড়ু দিচ্ছি বা ঘর মুছছি, দেখো আমার ডেলি ব্লগ তোমাদের সাথে আমার শেয়ার করার কথা, তাই তো। তো আমি সকাল থেকে যা কিছু কাজ করি সেগুলোই তোমাদেরকে দেখাতে চাই। তো দেখো আমি সেগুলোকে যদি না ঠিকভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে হয়তো তোমাদেরও কোনো জায়গায় মনে হচ্ছে তাহলে এ বলছে এই কাজগুলো করছে অথচ এ করছে না। হতেই পারে, দেখো সবার মনে যে সবসময় একই কথা বলবে তা তো নয়, হতেই পারে। তো তাই জন্য আমি এটাকে কিনে আনলাম, যে একটু দাঁড় করিয়ে যাতে আমি আমার কাজগুলোকে তোমাদের কাছে ঠিকভাবে তুলে ধরতে পারি। এক হাতে এরকমভাবে ফোন ধরে নিয়ে সবসময় কাজ করাটা তো সম্ভব হয় না, ওই কারণে আমি হয়তো সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আমি এখন থেকে চেষ্টা করব আমি যতখানি পারি আমার কাজটা তোমাদেরকে দেখানো। ঠিক আছে, তো এই একটা কিনেছি, আর একটা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর একটা কিনেছি, এটাও তাই। এটা হচ্ছে হাতে ধরে ক্যামেরা করার। ঠিক আছে, এখানে একটা আলো আছে যাতে আমার মুখে ভালো করে আলোটা পড়তে পারে, কারণ দেখো আমি অনেক সময় যখন সবজি কাটাকাটি করছি তোমরা বুঝতেই পারছো যে আমার মুখটা ঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ না, পুরো কালো একটা আপচে পড়ছে, কারণ আমি যেখানে আলোটা তার আমি বিপরীত দিকে গিয়ে বসছি, ওই কারণে ঠিকভাবে আমার মুখে আলোটা পড়ছে না, যেন মনে হচ্ছে একটা অন্ধকারের মধ্যে আমি রয়েছি। বা আমি যখন আমার ঠাকুরের ওই জায়গাটায় তুলছি ফটোটা, তো তখন তোমাদের ওই জায়গাটা অন্ধকার লাগছে, কারণ কি বলো তো, আমার অনেকটা দূরে হচ্ছে টিউবলাইটটা, আর আমার ঠাকুরটাও অনেকটা দূরে, তো আলোটা সম্পূর্ণভাবে ওখানে গিয়ে পৌঁছচ্ছে না। আর ওখানে না এরকম কোনো সিস্টেম করতে পারছি না যে একটা ঠাকুরের জায়গায় আমি একটা আলো দিতে পারি, তো ওই কারণে আমি চেষ্টা করছি ওদিকে যত তাড়াতাড়ি সম্ভব একটা আলো লাগানোর। তো ততক্ষণ অবধি আমি এই জিনিসটা কিনেছি যাতে আমি ক্যামেরা করার সময় তোমরা অন্তত একটু ভালোভাবে দেখতে পারো। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এটা হচ্ছে আমার হাতে ধরে ক্যামেরা করার জন্য। ভালো হয়েছে? কিরকম হয়েছে আমাকে জানিও, হ্যাঁ। আর দেখো আরেকটা কথা হচ্ছে, আমি ভীষণভাবে চাই আমার এই কাজটা আমি চালিয়ে যেতে, কিন্তু আমি জানি না আমি কন্টিনিউ করতে পারবো কিনা, বা আমি পুরোটা চালিয়ে যেতে পারবো কিনা। কারণ কি জানো তো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো, আমি বুঝতে পারছি আমার ভিউয়ার্স বাড়ছে,
কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। কেন বলো তো? তোমরা সবাই আমার ভিডিওটা ওয়াচ করছো, কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না। বন্ধুরা, তোমরা যদি আমার একটু পাশে থাকো আমার এই পথ চলাতে, তাহলে না আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা আমার পাশে আছো বলে। কিন্তু তোমরা যদি আমার পাশ থেকে সরে যাও, আমি তো এগোতে পারবো না বেশি দূর। তাহলে হয়তো একটা সময় গিয়ে দেখা যাবে যে আমার হয়তো আর ইচ্ছাই হচ্ছে না, যে আমার হয়তো আর এনার্জি আসছে না, তো হচ্ছে না, সাবস্ক্রাইবার আসছে না, হ্যাঁ না সবাই পুরো ভিডিওটা দেখছে না, পুরো ভিডিওটা স্কিপ্ট করে করে টেনে টেনে দেখছে, তখন না আর ইচ্ছা হবে না করার জন্য। তো প্লিজ আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা তোমরা দেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে ঘন্টিটা আছে না, বেল আইকনটা, ওটাকে অবশ্যই কিন্তু অল বাটনে প্রেস করে দিও, যাতে কি বলো তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা তাড়াতাড়ি করে সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাও আমার ভিডিওর। আর যারা আমার ভিডিও এখনও অবধি সাবস্ক্রাইব করনি, কিন্তু তোমরা আমার রেগুলার ফ্রেন্ড হয়ে গেছো, তোমরা আমার ভিডিও দেখো, প্লিজ বন্ধুরা তারা আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার এই পথ চলাতে আমাকে একটু সঙ্গ দিও, কেমন? তো এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখনও অবধি আমার হাজব্যান্ড ফেরেনি, তো ও আসলে পরে তারপরে চা বানানো হবে, তারপরে খাওয়া হবে। কিন্তু ততক্ষণ অবধি আমি ছেলেকে একটু দিয়ে দেবো হরলিক্স। ও দেখি আজকে হরলিক্স খায় না, আবার চকোসই খেতে চায়, শরীরটা ভালো নেই, তো ও যেটা খেতে চাইবে আমি ওকে সেটাই আজকে দেবো, কারণ ওর মুখটাতে খুব অরুচি হয়ে গেছে, জানো তো। তো ঠিক আছে, ও এখন তাহলে পড়াশোনা করুক। ওর পাশে বসে যদি আমি এতক্ষণ কথা বলি, ওর পড়ার মুডটাও চলে যাবে। ও যথারীতি এখনই বসে আছে, দেখো, দেখেছো? এই কারণে না আমি এই সারাটা দিন ধরে আজকে ঠিকভাবে ভিডিওটা শেয়ারই করতে পারিনি। প্রথমত ওর শরীরটা ভালো না, দ্বিতীয়ত কালকে রাস্তায় এমন একটা অ্যাক্সিডেন্ট দেখে এসেছিলাম যে আমার আজকে মুডই ছিল না কোনো ভিডিও করার। আর তৃতীয়ত হচ্ছে একটা না এনার্জির ব্যাপার, তো মানে আমি প্রতিদিন আমি সার্চ করছি যে আমার কি রেকর্ড আসছে, তো সেখানে পুরো যদি দেখি ধরো আজকে যা আছে 3 দিন বাদেও তাই রয়ে গেছে, তাহলে না এনার্জিটাও পাচ্ছি না। কিন্তু কালকে বিশ্বাস করো আমি অনেক আশা করে না এই ট্রাইপড বলো আর ওই হাতের ট্রাইপড বলো যাই বলো সেগুলোকে না কিনে এনেছি। বিশ্বাস করো আমি না অনেকটা দূর অবধি এগোতে চাই, শুধু তোমাদেরকে একটু পাশে চাই। আমাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা? যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এক্ষুনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলছি। আগে ছেলেকে একটুখানি কি খাবে জেনে নিই, ওর খাবারটা তৈরি করে আনি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও দুধ চকোসি খাবে বললো, ওকে দুধ আর চকোসি দিলাম। আর আমি দেখো একটু চা বানিয়ে নিলাম আমার নিজের জন্য, কারণ না প্রচণ্ড পরিমাণে মাথার আজকে খুব যন্ত্রণা হচ্ছে। কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি, আজকেও সকাল থেকে একটু টেনশানেই রয়েছি ছেলেটা শরীর খারাপ বলে। দুপুরবেলাও একটুও ঘুম হয়নি, বসে বসে ওই এডিটগুলো করছিলাম, তো এই কারণে না প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে। ওই কারণে এখন অবধি হাজব্যান্ড এসে পৌঁছয়নি, এখন বাজে সন্ধ্যে 7:30। তাই আমি এখন একটু চা বানিয়ে নিয়ে এলাম, যে একটু নিজে একা চা খাই, ও এলে ওকে বানিয়ে দেবো। তখন যদি ইচ্ছা করে একটু খাবো, নালে খাবো না। আমার কিন্তু চায়ের কোনো নেশা নেই, এমনি শখে খাওয়া। হাজব্যান্ড এইমাত্র এলো, এখন বাজে ঘড়িতে 9:10। তো জাস্ট এই 5-7 মিনিট আগেই ও ঢুকলো। তো ওকে এখন এই যে চা দিলাম, ও এখন চা খাবে। তা ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তো আমাকে এন্ড করতেই হবে, তাহলে আমি এই অবধি আজকে ভিডিওটা রাখলাম। আবার কালকে সকাল সকাল তোমাদের সামনে চলে আসব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার তো করবেই, তার সাথে যারা এখনও বন্ধুরা আমার সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? গুড নাইট ফ্রেন্ডস।